হলো এ, তারপরে হলো কি? হ্যাঁ, গুড। তাহলে কি হচ্ছে, কি বেরোলো? ফার্স্ট হলো এ, তারপরে হলো কি? হ্যাঁ, মনে থাকবে কিনা বলো? হ্যাঁ, কেন এ আর এন হলো বলো তো? এনটা বুঝতেই পারছো, যখন আমব্রেলা, তাই তো? কি হবে? আমব্রেলা। আমব্রেলার সামনে কি হয়? এন হয়, যেহেতু ভয়েল ভয়েল দিয়ে শুরু। ঠিক আছে। আর আমি একটা কলম চাই, 10টা কলমের মধ্যে একটা বলি নাই, কয়টা পেন চাই? যে কোনো একটা পেন চাই। তো ওখানে নির্দিষ্ট নাই, তো তার জন্য এ পেন। তো এটা যদি পরীক্ষায় আসে তাহলে করতে পারতে, হয় কি না? তাহলে এটা একদম সহজ। পরেরটা বলি, এটা, ইজ হি ড্যাশ ইউরোপিয়ান, খাতায় লিখে রাখো। ইজ হি ড্যাশ ইউরোপিয়ান, ইজ হি ড্যাশ ইউরোপিয়ান। এন হবে। রমাবল কি হবে এটা? এ ইউরোপিয়ান। এই যে এই, এগুলাই পরীক্ষায় আসবে তো। ঠিক আছে তো? পাপ্পু কই? হুম। তাহলে কেন ওটা এ হবে বল? হুম। হ্যাঁ, তো দেখো, ইউ এর যদি উচ্চারণ আ হয়, কি হয়? আ, যেমন আমব্রেলা, আ, তো সেখানে অ্যান বসবে। যদি ইউ এর উচ্চারণ প্রপার ইউ এ থাকে, কি বললাম? ইউ এর উচ্চারণ যদি প্রপার ইউ এ থাকে, যেমন ইউরোপিয়ান, ইউ মনে হচ্ছে কি না বলো? ইউরোপিয়ান। তাহলে যদি প্রপার ইউ থাকে তাহলে এ বসবে। তাহলে কি বুঝলি বল? ভাওয়েল হলেই কিন্তু, ভাওয়েল হলেই যে অ্যান বসবে সেটা নয় কিন্তু। যখন উচ্চারণটা তোমার কি থাকবে, যেরকম ভাবে বলছে, যেমন ইউ যদি উচ্চারণ হয় তাহলে কিন্তু এ বসবে। আর ইউ যদি আমব্রেলা, আ দিয়ে শুরু হলো, তাহলে সেখানে অ্যান বসবে। বুঝতে পারলা? তাহলে এখানে হচ্ছে এ ইউরোপিয়ান। পরেরটা দেখো, হিজ ব্রাদার ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার বাট হিজ সিস্টার ইজ ড্যাশ ডক্টর। এবার বলো কি হবে? কি হবে? কেন দেখা যাচ্ছে তো? হিজ ব্রাদার ড্যাশ, দেখতে পাচ্ছিস না? তাহলে লেফট নিয়ে জয়েন কর। হিজ ব্রাদার ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার বাট হিজ সিস্টার ইজ ড্যাশ ডক্টর। তাহলে কি? ইঞ্জিন, এ কেন হবে? ওখানে তো ইউ বলে নাই। ইউ বলছে? ইউ বললে তো এ হবে। তাহলে এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হলে কি হবে? অ্যান হবে। ভাওয়েল দিয়ে শুরু হলে কি হয়? অ্যান হয়। হুম। আর এখানে তো ডক্টর বলছে, তার ভাই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার এবং তার বোন হচ্ছে এ ডক্টর, একজন ডক্টর। বুঝতে পারছিস? তার ভাই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার এবং তার বোন হচ্ছে একজন ডক্টর। বাস, এটাই। পরেরটা দেখো, উই টুক ড্যাশ ম্যান টু ড্যাশ ডক্টর। উই টুক ড্যাশ ম্যান ড্যাশ ডক্টর। আমরা একটা মানুষকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। আমরা একটা মানুষকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। তাহলে কি হবে? আমরা একটা মানুষকে ডক্টরের কাছে নিয়ে গেলাম, তাহলে কি বলবো বলো? এমেন। আমরা লোকটাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। হ্যাঁ, উই টুক দ্য ম্যান টু এ ডক্টর। উই টুক দ্য ম্যান। এবার এরকম তো বলে নাই, এ কেন হলো না বলতো? ওখানে এ কেন কেন হলো না আমাকে বলো? কারণ কি? আমরা অনেকগুলো ম্যান, তার মানে
ও অসুস্থ আছে, একজনকে নিয়ে গেলাম, সেটা বলি নাই। আমরা করলাম কি, একটা মানুষকে আমরা ডক্টরের কাছে, তো উই টুক দ্য ম্যান, যে মানুষটাকে ওটা নির্দিষ্ট হচ্ছে কিনা, একটা মানুষকে আমরা ডক্টর, একটা একজন লোককে নিয়ে গেলাম, ওটা নির্দিষ্ট হলো কিনা বলো? হুম। তার জন্য ওখানে উই টুক দ্য ম্যান টু এ ডক্টর, টু এ ডক্টর, একটা ডক্টরের কাছে নিয়ে গেলাম। পপ্পু সৌরভে বুঝছিস এটা? Okay. খাতায় লিখে নিচ্ছিস তো? কালকে এগুলো আমি কিন্তু ধরবো, তোমাদের কিন্তু বলতে হবে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখো। পরেরটা হচ্ছে, ড্যাশ ম্যান ইউ স উইথ মি ইজ মাই ব্রাদার। ড্যাশ ম্যান মানে ওই লোকটাকে, ইউ স মানে তুমি দেখেছিলে, উইথ মি মানে আমার সাথে যে লোকটাকে তুমি দেখেছো সেটা হচ্ছে আমার ভাই। দ্যাট ম্যান ইউ স উইথ মি, যে লোকটাকে তুমি আমার সাথে দেখছো সে হচ্ছে আমার ভাই। তাহলে কি হবে এখানে বলো? কেন দেওয়া হবে? কেন দেওয়া হবে আমাকে বলো। হ্যাঁ, তাহলে কি লোকটাকে মানে কি আমি বাংলা মানে যখন বললাম তারপরে বুঝলি? হ্যাঁ। হুম। সেটা নয়, ঠিক আছে। দ্য ম্যান ইউ স উইথ মি ইজ মাই ব্রাদার, দ্য ম্যান ইউ স উইথ মি ইজ মাই কি, ব্রাদার। তো হচ্ছে যে লোক, যে ছেলেটা আমার সাথে দেখলি, তো সেই ছেলেটাকে মানে বুঝতেই পারছি ওখানে যে ছেলেটা আমার সাথে ছিল, ওখানে বুঝতে পারছি একজনই ছিল, তাই তো? অনেকজনের মধ্যে একজন ছিল না, তার জন্য একজনই, তার জন্য এখানে হচ্ছে দা। কিরে বুঝছিস? দ্য ম্যান ইউ স উইথ মি ইজ মাই ব্রাদার। ব্যাস, ছোট ছোট পয়েন্ট, পরীক্ষা এগুলো আসবে। তারপরে, হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, এই যে এম এ আছে, এম এ, সে এম এ তে পড়ে, সে ইংলিশে এম এ পড়ে, বা এম এ, সে ইংলিশে এম এ। তাহলে বলো তো কি হবে? এন, আর কেউ? সে ইংলিশে এম এ, যদি এমটা বানান লিখি তাহলে কি হবে, এই যে এরকম হবে না, এম এ, এটা হয় কি না বলো? এরকম হতো কি না, এমটা যদি আমরা বানান করে লিখতাম, তো কি উচ্চারণ হচ্ছে, প্রথমে ভাওয়েলের উচ্চারণ হচ্ছে কি না বলো? হুম। তো ভাওয়েলের যখন উচ্চারণ হবে তখন সেখানে অ্যান বসবে, কি বসবে? অ্যান বসবে। হ্যাঁ, তো ভাওয়েল যে লেখা থাকবে তার কোনো মানে নাই কিন্তু, ঠিক আছে। উচ্চারণটা ভাওয়েল হলেও কিন্তু সেখানে কি হবে বলতো, অ্যান বসবে। কিন্তু আবার কখনো কখনো ব্যতিক্রম, যেমন ওই যে ইউ, এটা থাকলে আবার এ হয়ে যায়, এটা ভাওয়েল হওয়া সত্ত্বেও কি হচ্ছে, এ হয়ে গেল। বুঝতে পারছি। হ্যাঁ বল। আচ্ছা, এবার দেখতে পাচ্ছিস তো 6 নম্বরটা? উচ্চারণটা কি আছে, এম আছে কি না, এম এ, তাই তো? কিন্তু আমরা এম কি কি করে বলি, এ এম বলি কি না, এম এ। যদি লিখতাম আমরা এরকম বলতাম কি না, এম এ। উচ্চারণটা প্রথমে এ আসছে কি না, উচ্চারণটা এ আসছে মানে ভাওয়েল আসছে। ভাওয়েল যদি থাকে তাহলে সেখানে ভাওয়েলের যদি উচ্চারণ হয় তাহলে তার সামনে অ্যান বসবে, অ্যান। ক্লিয়ার? বোঝা গেল এবার? ভাওয়েল যদি থাকে তার সামনে অ্যান বসবে। তারপরেরটা পাপ্পু পড় তো দেখি এটা, পরেরটা, হ্যাভ ইউ রিড ড্যাশ বাইবেল, পাপ্পু বল, বাকিরা পারলে রেডি রাখ, পাপ্পু বল কি হবে, হ্যাভ ইউ রিড ড্যাশ বাইবেল, হ্যাভ ইউ রিড ড্যাশ বাইবেল। দা হবে, কেন দা হবে বল? কেউ বলতে পারবে রিজন দা কেন হবে? একটাই আছে, তো বাইবেল
একটা হচ্ছে মহৎ বই, তাই তো? তো বাইবেলের সামনে অবশ্যই কি হয়, দা বসবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট বই, ঠিক আছে, বাইবেল একটাই হয়, ওর জন্য এর সামনে কি বসবে, দা বসবে। বুঝতে পারছো কি না বলো? হুম। ওকে, এর পরেরটা দেখো, সৌরভী বল এটা অ্যান্সার কি হবে? উই হ্যাভ নেভার সিন ড্যাশ অনেস্ট ম্যান লাইক হিম। উই হ্যাভ নেভার সিন ড্যাশ অনেস্ট ম্যান লাইক হিম। এখানে কি বলবে, এ এন্ড দা এর মধ্যে কোনটা বল? কি এ হবে? কেন হবে দাদা? তাহলে ও কি ঠিক বললো না ভুল বললো? ভুল মনে হয়। ভুল। তাহলে সঠিকটা কি বলো? কেন হবে? কেন অ্যান হবে? দাদা ওই যে অনেস্ট না, ও ও আছে হ্যাঁ, সামনে। তাহলে এই অনেস্ট। এই যে HONEST, যদি সঠিক উচ্চারণ করতাম তাহলে কি বলতাম, হনেস্ট বলতাম, হয় কি না, হনেস্ট। কিন্তু ওটা হনেস্ট তো না, ওটার উচ্চারণটা কি বললাম, অনেস্ট। যেমন ওই যে এম এ হয় কি না, তাহলে NMA, তো এখানেও এরকম হচ্ছে অনেস্ট, ঠিক আছে? HONEST, এটাকে হনেস্ট বলে না, এটা হচ্ছে অনেস্ট। সরেও দন্তান্ন একার বেদনাশ্রয় ড, অনেস্ট। বুঝতে পারছিস সৌরভী? যেহেতু এর মতো উচ্চারণটা এর মতো হচ্ছে, তার জন্য তার সামনে অ্যান বসবে, অ্যান। পরেরটা দেখো তো, পরেরটা রমা বল। আই রিড ড্যাশ স্টেটসম্যান which is very dash popular newspaper here. বল দেখি। I read dash statesman which is very, দ্য স্টেটসম্যান হ্যাঁ, পপুলার নিউজপেপার। বুঝলাম না। দ্য রে। দা আর এ, হ্যাঁ। তো স্টেটসম্যান, তো সর্বদা দা স্টেটসম্যানের আগে কি হয়, স্টেটসম্যানের আগে সর্বদা মনে রাখবি দা হবে। এই যে স্টেটসম্যান যে আছে এটার সামনে সর্বদা দা শব্দটা হবেই। হলো? বুঝতে পারছিস? তো দা স্টেটসম্যান, তো স্টেটসম্যান যে পত্রিকাটা রয়েছে সেটা কি, হুইচ ইজ ভেরি, হুইচ ইজ এ ভেরি পপুলার নিউজ পেপার, যেটা হচ্ছে সবার কাছে পপুলার, প্রিয়। বুঝতে পারলি কিনা বল? হুম। যতগুলো নিউজ পেপার আছে, তো আনন্দবাজার পত্রিকা, উত্তরবঙ্গ সংবাদ, তারপর হচ্ছে ইন্ডিয়া টুডে, হয় কি না, তার মধ্যে কোনটা ভালো বলো তো, দ্য স্টেটসম্যান। তাহলে এ হবে এখানে। বোঝা গেল? ওকে। সহজ রে, আর্টিকেল কিন্তু খুব সহজ, তোমরা কিন্তু বুঝতেছো কিনা আমি জানি না, ঠিক আছে? আমাকে বলবে যদি না বুঝো, তাহলে আমি আবার বুঝাই দেবো, ঠিক আছে? হ্যাঁ। পরেরটা দেখো, আমি চাচ্ছি এমন ভাবে আর্টিকেল শিখে নাও যাতে আর্টিকেল পরবর্তীতে আসলে যাতে আর ভুল না করো, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? কারণ আর্টিকেল কিন্তু আমি এরপর থেকে খালি প্র্যাকটিস করাবো, ঠিক আছে? খালি প্র্যাকটিস। দাদা এটা আরেকবার, আরেকবার বলো তো দাদা এটা। আরে দা স্টেটসম্যানের নাম শুনিস নাই? স্টেটসম্যান হচ্ছে একটা পত্রিকা, দা স্টেটসম্যান। হ্যাঁ 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 উত্তরবঙ্গ সংবাদ থাকে না, উত্তরবঙ্গ সংবাদ, হ্যাঁ হ্যাঁ। দা উত্তরবঙ্গ দা সংবাদ, হিন্দু করতে দা থাকে। হিন্দু, হ্যাঁ। একটা একটা বড় পেপারের নাম ওটা, মানে পত্রিকার, আনন্দবাজার পত্রিকা থাকে না, দা আনন্দবাজার হ্যাঁ পত্রিকা, হ্যাঁ। তাহলে ওগুলো হচ্ছে একটা নাম। তো এগুলা কি, যতগুলো পেপার, নিউজ পেপার রয়েছে তার মধ্যে একটা ভালো। তো এ পপুলার, যদি এখানে অ্যান, যদি এখানে ভাওয়েল দেওয়া থাকতো তাহলে তো অ্যান হতো, এইটুকুই, এখানে আর হ্যাঁ। কিছুই না। এবার রাহুল বল। হি লিভস ইন ড্যাশ ইউএসএ। হি লিভস ইন ড্যাশ ইউএসএ। হি লিভস ইন ড্যাশ ইউএসএ। দা ইউএসএ হবে দাদা। হ্যাঁ, তো এখানে দা ইউএস, এমনি তো ইউএসএ এর সামনে কোনো কিছু হয় না, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু ইউএসএ কে কখনো কখনো দা ইউএসএ বলা হয়, মনে থাকবে, যেহেতু ওটা একটা দেশের তো এটা নাম। কি নির্দিষ্টর জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো।
দ্য ইউএসএ, এটা কখনো কখনো বলা হয় ইউনাইটেড স্টেটস আমেরিকা বলে না, দ্য ইউএস, দ্য ইউএস মানে ইউনাইটেড স্টেটস, বুঝতে পারলি? তো দ্য ইউএসএ বলা হয়। যে যদি ইন্ডিয়া থাকে তাহলে কি বলবি বলতো? দ্য ইন্ডিয়া, তাই তো? তাহলে একটা নির্দিষ্ট। পরেরটা দেখো, হু ইজ ড্যাশ হ্যাপিয়েস্ট অফ অল, হু ইজ ড্যাশ হ্যাপিয়েস্ট অফ অল, এটা আমাকে বল পাপ্পু, পাপ্পু বল এটা অ্যান্সার। হু ইজ ড্যাশ হ্যাপিয়েস্ট অফ অল, হু ইজ ড্যাশ হ্যাপিয়েস্ট অফ অল, এটা বলতে কি হবে? হু ইজ ড্যাশ হ্যাপিয়েস্ট অফ অল, পাপ্পু বল পাপ্পু, শুনতে পাচ্ছিস? কোথায় পাপ্পু কই? হ্যাঁ বল এটা কি হবে? হু ইজ ড্যাশ হ্যাপিয়েস্ট অফ অল, এটা খুব সহজ। তাহলে কেন দা হবে বল আমাকে, কেন দা হবে? রমা বলতে পারবি কেন দা হবে? রমা বলতে পারবি? হ্যাট, না দাদা বললে হবে? সবার সবার মধ্যে যে বলছে সবার তাই এখানে হ্যাপিয়েস্ট মানে কি সুপারলেটিভ ডিগ্রি, যেটা যে যে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি সবার শেষে ইএসটি যুক্ত থাকবে, তো তার সামনে সর্বদা দা হবে। দা হবে। বুঝতে পারলি কি বললাম আমি? যে শব্দগুলোর শেষে ইএসটি যুক্ত থাকে তার সামনে সর্বদা দা হয়। তাহলে এর মতো আর কি কি এক্সাম্পল আছে বলতো দেখি? হ্যাপিয়েস্ট আছে, তারপরে আর কি আছে? হ্যাঁ, লংগেস্ট, লংগেস্ট, LONGEST, লংগেস্ট, তাহলে এখানে দা লংগেস্ট হচ্ছে। তারপরে ধরো শর্টেস্ট, SHORTEST, শর্টেস্ট, তাহলে ওর সামনেও কি হবে? দা হবে। ঠিক আছে, আর কি আছে? টল, টলারেস্ট, টলেস্ট বলা হয়। তো সবার শেষে ইএসটি আছে কি না? কি নাম? সৌরভী। তো ইএসটি যেখানে, হ্যাঁ স্যার, ইএসটি যেখানেই থাকবে তার সামনে কি হবে? দা বসবে। দা হবে। এই যে এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরকম এরকম কিন্তু আবার আসবে। ঠিক আছে, তখন কিন্তু না পারলে দেখিস গালিটা খাবে। পরেরটা দেখো, এটা করো রমা। উটি ইজ ড্যাশ হিল স্টেশন ইন ড্যাশ নীলগিরিস, It is a hill station in the Nilgiris. ইন দা নীলগিরি, নীলগিরি পর্বতের নাম শুনেছো? কত বড় নীলগিরি পর্বত, ঠিক আছে? তো এই নীলগিরি পর্বত যেহেতু একটা দা হিমালয়াস বলে না, হিমালয় পর্বতমালা, তো নীলগিরিও হচ্ছে একটা বড় পর্বতমালা। তো এখানে হচ্ছে কি নীলগিরি, ইন দা দা নীলগিরি। তো হিল স্টেশন মানে হচ্ছে স্টেশন তো অনেক রয়েছে, তার মধ্যে একটা স্টেশন। তো উটি ইজ এ হিল স্টেশন ইন দা নীলগিরি। এটা ক্লিয়ার হলো কিনা বল? ক্লিয়ার এটা? Yes. ওকে গুড। তারপরের কোশ্চেনটা দেখো, এটা ড্যাশ সান কিপস লাইট টু ড্যাশ আর্থ, এইবার সৌরভী বল এটা অ্যান্সার কি হবে? ড্যাশ সান গিভস লাইট, The sun gives light to a earth. দ্যাট এ আর্থ, সবই ঠিক বললো, এ আর্থ বলতেছে। পৃথিবী কয়টা হয়? একটা না দুই, 10টা? কিন্তু একটাই হয়। তাহলে কি হবে? তুই সূর্যটাকে দা বললি, হ্যাঁ, সূর্যের সামনে তুই দা বললি, কিন্তু পৃথিবীর সামনে তুই পৃথিবীতে বাস করিস বলে ওটাকে দা বলবি না? হুম, তাহলে কি হলো এখানে? দি সান gives light to the earth, the sun okay gives light to the earth। এবার বুঝছিস পৃথিবী কোনোদিন 10টা হয় না, একটাই হয়। বুঝতে পারলি? পৃথিবী সূর্যের হ্যাঁ, চার, ওটাই ভাবছি এই হবে। হুম, এবার বুঝছিস কি হবে এটা? হ্যাঁ, পরেরটা দেখো, I gave him dash 1 rupee coin, I dash him, I gave him dash 1 rupee, এই যে ও দেওয়া আছে 1, দেখি এটা কি বলতে পারে?
I gave him dash 1 rupee coin. কি হবে বলতো? এটা তো ভাওয়েল, তাহলে অ্যান হবে না এ হবে? এ হবে। এ হবে। কেন এ হবে? ভাওয়েল হলে তো এই পাপ্পু বলতো ভাওয়েল গুলা কি কি? এ ই আই ও ইউ। হ্যাঁ, তো এ ই আই ও ইউ। তো এই যে পাঁচটা, এই পাঁচটা যে শব্দ দিয়ে শুরু হবে তার সামনে কি বসে? অ্যান বসে। বসে কি না? অ্যান বসে তো। কিন্তু হ্যাঁ। কিন্তু ওটা তো এ ই আই ও ইউ এর মধ্যেও তো ও পড়ে, তাহলে এখানে কি অ্যান হওয়ার কথা ছিল? হয় কি না? তো অ্যান না হয়ে কি হলো? এ হচ্ছে অ্যান্সার। এ। হ্যাঁ, তাহলে এ যদি হয়, কেন এ হচ্ছে আমাকে এটা বলতো? ওটা ওয়ানটা আলাদা না? কেন ওয়ানটা আলাদা? যখন ও এর উচ্চারণ ওয়ার মতো হবে, কি বললাম? যখন ও, যেমন অরেঞ্জ। অরেঞ্জ মানে কি? অরেঞ্জ মানে, অরেঞ্জ একটা কালার, কমলা, হয় কি না? তো অ্যান অরেঞ্জ, হয় কি না? কিন্তু যখন ও এর উচ্চারণ ওয়ার মতো হবে, কিসের মতো হবে? ওয়া, তখন সেই জায়গাটাতে ওটা এ হবে। শোনা যাচ্ছে না কিছু। যখন ও এর উচ্চারণ ওয়ার মতো হবে, তখন ওয়ানের আগে এ বসবে। বুঝতে পারলি? বুঝছিস না বুঝিস নাই? আমি বুঝি নাই। ওয়ান আমরা কি উচ্চারণ করি? ওয়া। 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 হ্যাঁ, তো ও এর উচ্চারণ যখন ওয়ার মতন হবে, তখন এ বসবে। বুঝতে পারলি? যেমন ও দিয়ে কি হয়? অনিয়ন, ও এন আই ও এন। তো এখানে ওয়া হচ্ছে? বল, এখানে তো ওয়া না। হচ্ছে না। না। হ্যাঁ, তো যদি ওইরকম না হয় তাহলে এখানে অ্যান হবে। অ্যান অনিয়ন, একটা পেঁয়াজ। বুঝতে পারলি কিনা? হ্যাঁ, কিন্তু যদি ওর উচ্চারণ ওয়ার মতো হয়, তখন সেখানে এ বসবে। ওকে, বোঝা গেল? তো মনে রাখবি, হ্যাঁ। এ 1 রুপি কয়েন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ 1 রুপি কয়েন, এটা আসে পরীক্ষায়। পরের কোশ্চেনটা, রাহুল বল। শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই যে একটু আগে করেছিলাম আমরা। দাদা এ হবে। এ হবে, গুড। কেন এ হবে? এন হওয়ার কথা ছিল, কেন এ হবে? দাদা ওই ইউ এর উচ্চারণটা ইউ হ্যাঁ, যেমন একটা আসে না। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে সেটা এ হবে। গুড। রমা বল। ক্যালকাটা ইজ ড্যাশ সিটি অন ড্যাশ হুগলি। হুগলি, হুগলি জেলা। ক্যালকাটা ইজ এ সিটি অন দ্য হুগলি। ক্যালকাটা ইজ এ সিটি অন দা হুগলি। আর কেউ বলো, কি ভুল বললো? তাহলে সিটি হচ্ছে শহর, অনেকগুলা শহর আছে, তার মধ্যে হচ্ছে একটা শহর। ক্যালকাটা ইজ এ সিটি অন দা হুগলি। তো হুগলি তো একটাই, যার কারণে ওখানে দা হলো। কিরে, বুঝছিস না বুঝিস নাই? হ্যাঁ। হ্যাঁ, তো ছোট ছোট পয়েন্ট, খুব সহজ। চেষ্টা করবি আর্টিকেল যাতে আজকেই শিখে যাস, আর যাতে পরের দিন তোদের আর্টিকেল করতে না লাগে। ঠিক আছে? পরেরটা দেখো, পাপ্পু বল। ফ্রেঞ্চ ইজ স্পোকেন বাই ড্যাশ ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ ইজ স্পোকেন ড্যাশ ফ্রেঞ্চ। কে কে বলতে পারবি বল দেখি? বাই দা। কেন দা হলো? ফ্রেঞ্চ ভাষা একটা। ফ্রান্সের নাম শুনেছি, ফ্রান্স।
ফ্রান্সের অধিবাসীদের ফ্রেঞ্চ হ্যাঁ বলা হয়, ঠিক আছে? তো ফ্রান্স তো একটাই নাকি? ফ্রান্স তো 10টা হয় না, যেমন আমাদের ভারত, ভারত কয়টা? একটাই। যেমন আমাদের বাংলা, বাংলা ভাষা কয়টা? একটাই তো, তাই তো? তো ভাষা সেখানে কয়টা হবে? একটাই হবে। তো স্পেশাল কিছু বলার থাকলে সেখানে দা হবে। এবার বলো তো বাংলার সামনে কি হবে? বাংলার সামনে কি হবে? বেঙ্গলি আছে, তাহলে কি লিখবো? সৌরভী বল। বাংলা দা হবে। দা হবে। ইংলিশের সামনে কি হবে? তাই হবে। দা হবে। উর্দুর সাথে সাথে কি হবে? দা হবে। আসামিসের সামনে কি হবে? দা। দা। বুঝতে পারলি? এরপরের কোশ্চেন, হ্যাঁ। হাওড়া, 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 মনে রাখবে, হাওড়া ইজ ড্যাশ শাফিল্ড অফ ইন্ডিয়া। হাওড়া ইজ শিফিল্ড অফ ইন্ডিয়া। বলো কি হবে এটা? শিফিল্ড অফ ইন্ডিয়া। তা হবে না দাদা। হ্যাঁ, ইজ দা। দা, হ্যাঁ। তো এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ইন্ডাস্ট্রিয়াল সিটি, তাহলে হাওড়া ইজ দ্য শেফিল্ড অফ ইন্ডিয়া। ক্লিয়ার? বুঝতে পারলি? হাওড়া ইজ দ্য শেফিল্ড অফ ইন্ডিয়া। তারপরে কোশ্চেন, রমা বল, হি হিট মি অন ড্যাশ হেড। সে আমাকে মাথায় আঘাত করেছিল, তাহলে কি হবে? দা। দা হেড। মাথাটা আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় জায়গা কোনটা? মাথা। তো বড় জিনিসকে কখনো আমরা ছোট বলতে পারি? তো এখানে হচ্ছে দা হেড। একটা মাথা হয় না কখনো, মাথাকে একটা বলি না, দা মাথা বলি, ঠিক আছে তো? দা হেড বলি। পরেরটা, চাইনিজ ইজ নট ড্যাশ ইজি সাবজেক্ট। চাইনিজ ইজ নট ড্যাশ ইজি সাবজেক্ট। বল কি হবে এটা? সৌরভী বল। দা হবে। চাইনিজ, আবার ভুলভাল বলতে থাকে। চাইনিজ ইজ নট ড্যাশ ইজি সাবজেক্ট। ই দিয়ে শুরু হয়েছে না, এখানে ভাওয়েল আছে না, দেখতে পাচ্ছিস না? কেন? হ্যাঁ, সবই তো ঠিক ছিল, হ্যাঁ। এখানে ই দিয়ে শুরু হলো কি না বল? হ্যাঁ, তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে কি বসে? এন। এন। তাহলে এটা অ্যান্সার হচ্ছে N। পরেরটা দেখো, আই টকড টু ড্যাশ বয় হু পেন্টেড দ্য পিকচার। বলো, একটা ছেলে যে কি করছিল? ছবি আঁকছিল, আমি তার সাথে কথা বললাম। এবার বলো কি বুঝতে পারলে এখানে? তো দা বয়। কি হয়? কেন দা দা। হবে? কেন দা হবে ওখানে? একটা ছেলেকে নির্দিষ্ট করে বলা আছে। হ্যাঁ, এ। এ ধরো। এ কেন হবে? 10টা ছেলের সাথে কি আমি কথা বললাম? আমি তো একটা ছেলের সাথে কথা বললাম। আই টক দ্য বয়, আমি সেই ছেলেটার সাথে কথা বললাম যে ছবি আঁকছিল, ব্যাস। তো সেই মানে নির্দিষ্ট করে বলা আছে, আমি জোর মানে জোর গলায় বলতে পারবো হ্যাঁ ওটা, ওটার সাথেই কথা বলেছিলাম। তো তার জন্য এখানে দা হবে। বুঝতে পারলে কিনা বলো? হুম, আই টকড টু দ্য বয় হু পেইন্টেড দ্য পিকচার। ওকে, বুঝতে পারছো? নেক্সট পরের কোশ্চেনটা দেখো, ইন্ডিয়া অ্যাটেইনড ফ্রিডম ইন ড্যাশ ইয়ার 1947। ইয়ারের আগে কি বসে বলো আগে? এই যে ইয়ার, ইয়ারের আগে কি বসে? এটা চেঞ্জ হবে। বুঝলাম না। কি বললি? দাদা শালের আগে চেঞ্জ হয়। দেখ, আমি এখানে এ এন দা করাচ্ছি, তুই সিন্স কেন আসবি? এ এন দা এর মধ্যে কোনটা বলছিস সেটা বল।
ইয়ার তাহলে কি কি বসে, এ ইয়ার হয় না দা ইয়ার হয়, কোনটা? দ্যাট এ হয়, দা ইয়ের দা ইয়ার দা ইয়ার। আই বর্ন অন দ্য ইয়ার অফ 1946 বা 76 বা 2000। তাহলে ইন দ্য ইয়ার বলে না, ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ার। হ্যাঁ, ইন এ ইয়ার হয় কোনোদিন শুনেছিস? তাহলে এতটুকু ক্লিয়ার হলো, বল। অনেকগুলা বললাম কিন্তু 22টা। পরেরটা বলো। ড্যাশ, এইটা তুই সৌরভী বলতো দেখি, এইটা তুই বল। ড্যাশ সান শাইনস ইন ড্যাশ স্কাই। হ্যাঁ, দেখি সৌরভী বলতে পারে কিনা। ভুল বললে 5 বার কান ধরে ডি বসবো। তারপরে বল আরেকবার, বল আরেকবার বল। দি সান, তারপরে লাস্টেরটা হবে এ স্কাই। আবার ভুল করছে দেখছিস, আবার ভুল করলো। আকাশ কি 10টা আছে? আমেরিকার আকাশটা কি আলাদা? হ্যাঁ, কি চাঁদে যেটা আকাশ আছে সেটা কি আলাদা? না তোর বাড়ির সামনে যেটা? দুইটাই দা হবে। হ্যাঁ, তাহলে এই ছোট ছোট ভুলগুলা করতেছে দেখছিস, এইভাবে ভুল করবি না কিন্তু কেউ। তাহলে স্কাই সান এই দুটা হচ্ছে কি দাদা হবে। দ্য সান সূর্যটা একটাই, আকাশও হচ্ছে একটাই, তার জন্য দুটাই দাদা। দ্য সান শাইনস ইন দ্য স্কাই। সরু বুঝছিস? হ্যাঁ স্যার। ওকে, এরপরে আমি পাপ্পুকে ধরবো। পাপ্পু বল। হি গেভ মি ড্যাশ কম, আই ড্যাশ, আই লাইক ড্যাশ কম ভেরি মাচ। বল। এটা কম মানে কি? হুম, কম মানে চিরুনি রে, মাথায় যেটা চুল আছে রে, ওটাকে চিরুনি বলা হয়। কম। বল, হি গ্যাভ মি ড্যাশ কম। এ দা হবে। কি বললি? বাকিরা বল, ও ঠিক বললো না ভুল বললো? ঠিক। রাহুল বল, রাহুল ঠিক বললো না ভুল বললো? এটা দুইটাই মনে হয় দা হবে। কেন দা কেন? চিরুনি আমাকে নির্দিষ্ট করে। চিরুনি তো একটাই তো। না না না, চিরুনি একটাই বললে হবে নাকি? নির্দেশ আমাকে জানি অনেক অনেক চিরুনির মধ্যে আমাকে একটা চিরুনি দিল সে, একটা কলম দিল। হ্যাঁ, তো সে আমাকে চিরুনি, একটা চিরুনি দিল, আমি সেই চিরুনিটা পছন্দ হবে। যেটা আমাকে দিল প্রথমে একটা চিরুনি আগে দিল, সেই চিরুনিটা মানে সেইটা, মানে দ্যাট চিরুনি, মানে দ্যাট কম। আই লাইক দ্য কম ভেরি মাচ। বুঝতে পারছিস? তাহলে এ দা হবে। ক্লিয়ার হলো? ওকে, এরপরে রাহুল বলবে। ড্যাশ হর্স ইজ ড্যাশ অ্যানিমাল, ড্যাশ হর্স ইজ ড্যাশ অ্যানিমাল। এ হর্স দা এনিমেল। এ হর্স, এ হর্স দ্য অ্যানিমাল। হেট, এটা কেমন হলো? এ হর্স একটা, একটা এ ঘোড়া, হর্স তো হবে দাদা। একটা ঘোড়া প্রাণীটি, প্রাণীটি হলো, এটা হলো? এটা তোকে বলতে হবে ঘোড়া হয় এ একটি প্রাণী, ঘোড়া হয় একটি প্রাণী, এটা বলতে পারিস। তাহলে কি বলবি বল? তাহলে কি হবে? এ এ হর্স। দা দা হর্স ইজ এ অ্যানিমাল। এই আবার ভুল করতেছে দেখছিস। দা হর্স ইজ অ্যান অ্যান অ্যানিমেল, এখানে এ দিয়ে শুরু হয়েছে না ভাওয়েল। হ্যাঁ, এটুকু বুঝতে পারলি না? তাহলে দ্য হর্স ইজ অ্যান অ্যানিমেল। বুঝতে পারছিস এবার বল? হুম। ছোট ছোট ভুলগুলা মানে মাথায় খাটাতে হবে, এগুলা ভুল করবি না পরীক্ষায়, ঠিক আছে? পরেরটা দেখো। হি ইজ ড্যাশ এবল ম্যান, এইটা আমাকে সৌরভী বল, দেখি তোর মাথায় কি খেলে। সৌরভী তুই বল।
এ এম দা এর মধ্যে কোনটা বসবে? হি ইজ ড্যাশ। স্যার এন হবে এন। হ্যাঁ, এবার মাথায় খাটছে। গুড। কেন বলতো অ্যান বললি? স্যার ওই যে ভাওয়েল আছে। হ্যাঁ, গুড গুড গুড। ঠিক আছে। পরেরটা রমা বল। ড্যাশ বার্ড ওয়াজ সিটিং অন ড্যাশ ব্রাঞ্চ অফ ড্যাশ ট্রি। দ্য বার্ড ওয়াজ সিটিং অন এ ব্রাঞ্চ অফ দ্য ট্রি। অন এ ব্রাঞ্চ অফ দ্য ট্রি, এটা বললি তো? হুম। হ্যাঁ, গুড। তাহলে তুই দা বার্ডও ইউজ করতে পারিস এখানে, অথবা এ বার্ডও ইউজ করতে পারে। এ বার্ড ওয়াজ সিটিং অন এ ব্রাঞ্চ অফ দ্য ট্রি, এটা বলতে পারিস। ঠিক আছে। অথবা দ্য দি বার্ড ওয়াজ সিটিং অন দি ব্রাঞ্চ অফ দ্য ট্রি, এটাও বলতে পারিস, অন এ ব্রাঞ্চ অফ দ্য ট্রি। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ এ দা, অথবা এ অথবা দা বলতে পারিস। দি বার্ড ওয়াজ সিটিং অন এ ব্রাঞ্চ অফ দ্য ট্রি। পরেরটা দেখো, রাহুল বল এটা। হি ইজ ড্যাশ অফিসার ইন ড্যাশ আর্মি, বলতে দেখি। হি ইজ এ অফিসার হি ইজ এ অফিসার ইন দ্য আর্মি। ইন দ্য আর্মি। কেন এ অফিসার কেন হবে? দাদা সে কে? একজনকে বোঝাচ্ছে না? হ্যাঁ, এই একজন। সে কে একজন বোঝাচ্ছে? একজনই তো, একজন অফিসার, হ্যাঁ ঠিক আছে বুঝলাম, কিন্তু ওখানে এ কেন হবে? দাদা ওটা তো ভাবেল আছে অফিসার। হ্যাঁ, তো ভাইয়েল হলে এ হয় না, এন হয়? কেন হবে দাদা? তাহলে তাহলে হি ইজ অ্যান অফিসার ইন, তারপরে কি? না, দা আর্মি। আর্মি যেহেতু একটা বড় সংস্থা, তার জন্য ওটাকে দা বলতে হবে। ঠিক আছে, হি ইজ অ্যান অফিসার ইন দ্য আর্মি। ঠিক আছে, বাকিরা বুঝছিস সবাই? হ্যাঁ। ওকে, গুড। হ্যাঁ পরেরটা বল। আজকে 30, আজকে 35 পর্যন্ত করব, কালকে বাকিটা করব। ঠিক আছে। আই পেইড ড্যাশ ভিজিট, ঠিক আছে, টু ড্যাশ ওয়েস্ট লাস্ট ইয়ার, এটা পাপ্পু বল। এটা পাপ্পু বলো, কি হবে এটা? কিছু কিছু পয়েন্ট আছে দেখাই যাচ্ছে ওখানে কি কি বসবে, কিন্তু কিছু কিছু আছে ওটাকে একটু পার্ট মানে ভুল হয়, সেই জায়গাটা একটু বুঝে নিয়ে করতে লাগে। দাদা প্রথমে কট বসে। হ্যাঁ, কট। অন। আমি অন কেন যাচ্ছিস তুই? আমি তো এ এন দায়ের মধ্যে বলছি, আজকে তো এ এন দায়ে পড়াচ্ছি, অন কেন যাচ্ছিস? স্যার প্রথমে দি হবে তারপরে এন হবে। কেন দি আর এন হবে? হ্যাঁ, রমা বলতো। বল দেখি, রমা আর হচ্ছে, রমা বল। টু দা শেষেরটা তো দা হবে। আই পেইড এ। তারপরে রাহুল বল। এ দা। হ্যাঁ, তো সঠিক অ্যান্সার হচ্ছে এ দা। ঠিক আছে, আমি একটা ভিজিট করলাম, এ ভিজিট হয়, ঠিক আছে, এ ভিজিট এটা হয়, বুঝতে পারছো? কিন্তু ওয়েস্ট, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা বলে না, সেটার সামনে সর্বদা দা হবে, দা ওয়েস্ট, ইন দা ওয়েস্ট। তাহলে বলতো ইস্ট মানে পূর্ব, ফোরবি বল কি হবে ইস্টের সামনে? দা হবে। দা হবে। তারপরে উত্তরের সামনে কি হবে? দা হবে। দা হবে। Good. হুট করে একদিন ধরে নেব, দেখবি ভুলে গেলে পরে আবার গালি খাবি। তাহলে কি
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব যা দিক থাকুক না কেন, ঠিক আছে, তার সামনে সর্বদা দা বসবে। যেমন হচ্ছে তোমার ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, এই যে সময়, সন্ধ্যা, সকাল, দুপুর, রাত্রি, মধ্যরাত্রি, যাই হোক না কেন সেই জায়গাটাতে দা হবে। বুঝতে পারলা? হুম। তারপরে লাস্ট দেখো, ড্যাশ রিচ আর হ্যাপিয়ার দেন ড্যাশ পুয়ার। এইবার বলো দেখি এটা কি হবে, কে পারবে এটা বলতে দেখি। বি রিচ হবে, এ পোর। এটার মানেটা কি বলছে বল আগে, কেউ আমাকে মানেটা বোঝাও। কি বলছে? ড্যাশ রিচ আর হ্যাপিয়ার দেন ড্যাশ পুয়ার। এরা গরিবদের থেকে খুশি, হ্যাঁ কি বললি? মানে ধনীরা গরিবদের থেকে খুশি। হ্যাঁ, ধনীরা গরিবদের থেকে বেশি খুশি, তাই তো? হ্যাঁ, তো ধনীরা, ধনী মানে অনেকগুলা ধনীকে বোঝাচ্ছে, মানে ধনী মানে সবাই ধনী, ঠিক আছে। তো একটা ধনী জাতিকে মানে ধনী গোষ্ঠীকে বোঝানো হচ্ছে, তো একটা এত বড় জিনিসটাকে বোঝানো হচ্ছে, তো তার সামনে কত হবে? দা। না, দা রিচ, হয় কি না বল? আর পুয়ার, একটা বড় না, গোষ্ঠী, পুয়ার হচ্ছে গরিব, ওটাকেও অনেকটা একটা বড় গোষ্ঠীকে বোঝানো হচ্ছে, তো হচ্ছে দা পুয়ার। একজন পুয়ার না কিন্তু, যত সব পৃথিবীতে যতগুলা গরিব আছে সব গরিবগুলাকে বলছে। আজ পৃথিবীতে যতগুলো ধনী আছে সব ধনীগুলাকে বলছে যে ধনীগুলা হচ্ছে গরিবদের থেকে বেশি সুখী। বুঝতে পারলে কিনা বলো? হুম। তাহলে পুয়োরের সামনে সর্বদা দা বসে, আর রিচের সামনে সর্বদা দা বসে। এবার আরেক